नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे व्हाइट सस पास्तार रेसिपि शेयर करब। तबे এই হোয়াইট সস পাস্তা কিন্তু একদম অন্যরকম ভাবে রান্না করেছি। এর মধ্যে ময়দা বা চিজ কোনোটাই আমি ব্যবহার করিনি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই হোয়াইট সস পাস্তার রেসিপি। প্রথমেই একটা পাত্রে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার এই লবণ আর তেলটা জলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়েচেড়ে দিলাম। এবার এই পাস্তাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি অন্য কাজ করে নিচ্ছি। একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাজু। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে এই সব কিছুকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে দেখুন আমার পাস্তাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে বুঝতে হবে সেদ্ধ হয়েছে। দেখুন ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এবার আমি এই পাস্তাটা এই গরম জল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে দেখুন আমার ফুলকপি আর কাজু বাদামও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা করে নিয়েছি। এবার এই সব কিছু এই জল থেকে তুলে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় যদি মনে হয় জলের প্রয়োজন তাহলে জলের পরিবর্তে চেষ্টা করবেন দুধ দেওয়ার। গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব, তবে যেন রসুনের কালারটা চেঞ্জ না হয়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে রসুনটা দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। একই রকমভাবে পেঁয়াজ দিয়েও একটু নেড়েচেড়ে নেব, লাল করে ভাজা যাবে না। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনাদের কাছে ব্রোকলি থাকলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা সুইট কর্ন। সব কিছু দিয়েই হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। কোনো কিছুই খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বাটার ব্যবহার করেছি সেটা বুঝেই এখানে কিন্তু লবণটা দিতে হবে। আর পাস্তা সেদ্ধ করার সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচটা একদম মিহি পাউডার করা না, একটু দানা দানা আছে। এই রকম গোলমরিচ গুঁড়ো কিন্তু খেতে বেশ ভালো লাগে। গোলমরিচ দিয়েও আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর কাজুর যে পেস্ট রেডি করেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, কোনো রকম দলা বা দানা যেন না থাকে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা তৈরি করার সময় সামান্য একটু আমি দুধ মিশিয়ে দিয়েছিলাম, পেস্টটা যাতে ঠিকঠাকভাবে তৈরি করা যায়। আপনারা চাইলে জলও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। একদম চটপট কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না এর মধ্যে ময়দা বা চিজ নেই। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। দুধ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার একটু হাই ফ্লেমে গ্যাসটা রেখে রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ হাই ফ্লেমে গ্যাসটা রেখে একটু রান্না করে নিয়েছি। গ্রেভিটাও বেশ অনেকটাই শুকিয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু কম হয়েছে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অরিগ্যানো। আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। হোয়াইট সস পাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার উপর থেকে, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে দেব, তাহলে বাটারটা মেল্ট হয়ে যাবে। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো, বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার এই গরম গরম হোয়াইট সস পাস্তা আমি সার্ভ করে দেবো। এইসব খাবার কিন্তু ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করবেন গরম গরমই সার্ভ করার। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। চিজ বা ময়দা ছাড়াও কিন্তু দারুণ টেস্টি এই হোয়াইট সস পাস্তা তৈরি করে নেওয়া যায়। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এইভাবেও হোয়াইট সস পাস্তা বানিয়ে খেতে পারেন। তবে পাস্তাটা ময়দার, সেটাও চাইলে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন। ময়দা এবং চিজ ছাড়া খুব সহজেই বাড়িতে কিন্তু এই রকম হোয়াইট সস পাস্তা আপনি তৈরি করে নিতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, তাই খুব সহজে এই পাস্তাটা বাড়িতে তৈরি করে খাওয়া যেতে পারে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।